রসে ভগবানের সেবা করতে হয়। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5টা রসে ভগবানকে সেবা করতে হয়। শান্ত রসের সেবা কি? শান্ত রসের সেবা যিনি মনে করেন ভগবান হলেন প্রভু, যিনি মনে করেন ভগবান বিশ্বের স্রষ্টা মালিক, এটা হলো শান্ত রসের সেবা। এই শান্ত রসের সেবা করে মুনি ঋষি যোগীগণ ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর এক মনে ভগবানের সেবা করে যাচ্ছে। এরা হলো শান্ত রসের সেবা। দাস্য রসের সেবা কি? দাস্য রসের সেবা কি বাবা? কে করেছিলেন? যারা মনে করেন ভগবান হলেন প্রভু, তিনি মালিক, আর আমরা হলাম তার দাস। এই দাস্য রসের সেবাকের একজনের নাম বলুন তো দেখি। জানেন? আপনারা সবাই জানেন? বলো বলো। ভগবানকে দাস্য রসে সেবা করে পৃথিবীর একদম বিখ্যাত ভক্ত, ভক্তপ্রবণ বীর হনুমান। হনুমান তো দাস্য রসের সেবা। এমন দাস্য রসে রামচন্দ্রকে ভালোবেসে ফেলল, বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিল। কপিকুলে জন্ম, আমাদের মতো মনুষ্য দেহ পাইনি, মনুষ্য শরীর পাইনি, হরি বলবার মতো বদন পাইনি। কি গো? 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের এই দুর্লভ মনুষ্য জন্ম, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হেলায় হেলায় আমরা হারিয়ে ফেলেছি। একবার যে সারাদিনের মধ্যে একবার যে কৃষ্ণের চরণে বসে, কৃষ্ণের কাছে বসে নতি স্বীকার করব, নিবেদন আবেদন করব, সেই সময়টা, সেই ধৈর্যটা আমাদের নেই। আমরা ভুলে গেছি বারে বারে আর আশা হবে না। কে বলতে পারে এটাই আমাদের শেষ জন্ম নয়? কীর্তন গাইতে এত দূর থেকে, সেই পুরুলিয়া থেকে এখানে এসেছি, আবার যে আমি কীর্তনে পরের দিন যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? নেই। আপনারাও যে এই মঠ থেকে কীর্তন শ্রবণ করে প্রসাদ পেয়ে বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা এতটাই, মানে আমরা মনে করি আমরা খুব চালাক, এতটাই অজ্ঞ, এতটা মূর্খ। টাকা পয়সা গয়নাগাটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাংকে লকারে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। কিন্তু এই সময়টাকে আমরা অপচয় করছি। কি গো? টাকা পয়সা গয়নাগাটি গেলে পরে আবার তুমি তৈরি করতে পারবে, আনতে পারবে, ইনকাম করতে পারবে। একটু একটু করে এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা তোমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে? এটা আমরা এতটাই অজ্ঞ, এতটা মূর্খ। কি হালে, কিভাবে সিনেমা দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে আমাদের ব্যস্ত জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। যদিও আপনাদের কাছে আমার মূর্খমি বলা, আপনারা সবাই কৃষ্ণ পথের পথিক, আমি আমার কথাই বলবো। ভগবানকে ভালোবাসার কথা ভুলেই গেছি, একটু একটু করে সময়টাকে শেষ করে দিচ্ছি। কিন্তু বারে বারে আর আশা হবে না। কি বললে? এইরকম মানব জন্ম, আমাদের সবাই আর হবে না। আশা
পারিনি। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মন পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাই বললি সাবধান সাবধান, এতদিন যা করেছো করেছো, এইবার সাবধান হও মন, তুমি সাবধান হও, নিজেকে নিজে বলো। ভগবানের কাছে গিয়ে কি বলি, সুন্দর একটা ছেলে দাও, মেয়ে দাও, ছেলের একটা সুন্দর যেন চাকরি পায়, মেয়ের একটা সুন্দর জামাই হয়, ভুড়ি ভুড়ি 5 টাকার বাতাসা নিয়ে যাবো আর বলেই যাবো এই দাও ওই দাও সেই দাও। একবারও বলি না হে ভগবান, এই যে দেহটা দিয়েছো, এই দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারি, এই মনটাকে আমার সংযত করো। নিজের মনকে বলে এই মন, দামি দামি গয়না গাটি, দামি দামি কাপড় চোপড়, বিশ্ব ব্রহ্মাণ্ড আর ঘুরিস না। এইবার সংযত হ, শুধরে যা আর সময় পাবি না। সাবধানে চল হও হুঁশিয়ার, ওরে পাগল মা সাবধানে চলো হুঁশিয়ার। বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মনে হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। কোন বেলার কথা বললো, কোন বেলা? এই যে সকালবেলা সূর্য উঠেছিল, সেটা কি সকালবেলা সূর্য উঠলো, দুপুরবেলা কি রোদ, আমি যখন উঠলাম কীর্তনে যখন এলাম কি রোদ, মাঝ গগনে সূর্য, মাথার উপরে সূর্য। দুপুরবেলা হলো, একটু একটু করে বিকেল হচ্ছে, সন্ধে হবে, রাত হবে, পরের দিন আবার সূর্য উঠবে তো। তবে আমি আপনি নাই বা দেখতে পারি, হয়তো এটাই আমাদের শেষ রাত হতেও পারে, হয়তো আগামীকাল সূর্য আমি আপনি নাই বা দেখতে পারি, কিন্তু সূর্য তার কাজ করবে, আগামীকাল সূর্য উঠবে। কিন্তু আমাদের এই জীবনে বেলা, যেদিন সকালবেলায় মায়ের কোলে এলাম, কোনটা সকালবেলা, যেদিন মায়ের কোলে আমরা জন্ম নিলাম, এটাই হলো প্রত্যেকটা জীবের সকালবেলা। এই সকালবেলা মায়ের কোলে
মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে, আরো আরো ইনকাম করতে হবে, ভালো করে সংসার চালাতে হবে, গিন্নিকে দামি একটা কাপড় কিনে দিতে হবে। এই যে নিতে নিতে দিতে দিতে একটু একটু করে আমাদের যৌবনে বেলাটা বয়ে যায়। কখন যে আমাদের যৌবনে বেলাটা চলে গেল দেখো, এই বাবাদের দেখে দেখো আমরা বুঝতে পারলাম না। একটু একটু করে চুল পেকে গেল, দাঁতগুলো সব সরে গেল, শরীর নড়বড়ে হয়ে গেল। ভগবানের কাছে গিয়ে সকালবেলা ভগবানের চরণে তুলসী দেব, আর শরীরে সেই ক্ষমতা নাই, জোর নাই। ভগবানের কাছে গিয়ে একটু ভগবানের নাম করব, জিহ্বায় আর ভগবানের নাম উচ্চারণ হয় না। যৌবনে কাল চলে গিয়ে একটু একটু করে যখন আমাদের জীবনে কখন সন্ধ্যা নেমে গেল, আমরা তা তো কোনদিন বুঝতে পারলাম না। কি গো, সংসারের সেবা করতে করতে যৌবন বেলাটা চলে গেল, আস্তে আস্তে আমরা সন্ধ্যা বেলায় চলে আসছি। প্রত্যেকটা জীবের জীবনে সন্ধ্যা বেলায় এসে উপস্থিত হয়েছে। এখন মনে পড়ছে আমরা ভগবানের সেবা করব, কিন্তু 60 বছর বয়সে রিটায়ার্ড লাইফ, সাধারণ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই এই রিটায়ার লাইফে তুমি ভগবানের সেবা করবে কি করে? ভগবানের চাকর হবে এই যোগ্যতাটা আর আমাদের আছে? ভাগবত পাঠ হচ্ছে, সামনে এসে আমার ছেলে মেয়ে বসিয়ে দিয়েছে, ভাগবত পাঠক মহারাজ বললেন, কই বলো দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বলবো কি করে? হরি বলতে গিয়ে হবি উচ্চারণ হয়ে যাচ্ছে। কেন? সামনের দুটো দাঁত পড়ে গেছে, আরে হরি বলতে পারি না। একটু একটু করে আমাদের শরীর যেন অবশ হয়েছে, চামড়াগুলো লন্ড হয়েছে, দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, আরে ভগবানকে ভালোবাসতে পারি না। তাই তো বললে ওরে কলির জি, এইবার সাবধান হ। অনেক খেলেছো বাবা, আর খেলো না, সাবধান চলো হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায় আসে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে এই হৃদয় আকাশ। এই হৃদয়ে কে আছে? হৃদয় আকাশ জুড়ে কে আছে? যে চলে গেলে আমি আর পল্লবী থাকবো না, ডেড বডি হয়ে যাবে। এই হৃদয় আকাশ জুড়ে বাম দিকে হাত দিয়ে দেখুন, ধপ 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 একটা আওয়াজ হচ্ছে। এইটাই হলেন আমার পরম পিতা শ্রীকৃষ্ণ। যে কোনো কালও যদি আমাদের ছেড়ে চলে যায়, আমাদের এই সাজ পোশাক সব বেকার হয়ে যাবে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই তো বললেন, কি বললেন? জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। এই হৃদয় আকাশে ভগবান আছে, কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি না? একটা স্বচ্ছ পুকুরের জলে যদি পানা পড়ে থাকে, পানা হয়, তাহলে সেই পুকুরের জলে চাঁদের কিরণ কি আপনি দেখতে পাবেন? সূর্যের কিরণ দেখতে পাবেন? পাবেন না, কারণ জলের উপরে পানা ঢেকে রয়েছে। তো কি করে দেখতে পাবো? তাহলে আমাদের এই হৃদয়ে চিত্ররূপ দর্পণে আমাদের কৃষ্ণকে কি করে দেখতে পাবো? এই কাম কামনা রূপী 6
দর্শন করতে পারি নাই, জুড়িয়া রয়েছে হৃদয়। ভাবা কহে ভাবা কহে ভাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বাড়ি বাড়ি আর আশা হবে না। হৃদয় গৌরে হরি বারে বারে আর আশা হবে না, 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 পাগল মা বারে বারে আর বাড়ি বাড়ি আশা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে মনুষ্য কুলে জন্ম নিয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা ভগবানকে চিনতে পারলাম না। একটু একটু করে যে বেলাটা বয়ে যাচ্ছে, এইবারে যে কৃষ্ণের চরণে যেতে হবে এখনো উপলব্ধি করতে পারছি না। কোথায় ছিলাম মা? কিন্তু সেই ভক্তপ্রবর বীর হনুমান গোপীকুলে যে জন্মগ্রহণ করেছিল, মনুষ্য শরীর যে পায়নি, সে রামচন্দ্রকে রাম সীতাকে নিজের হৃদয়ের বক্ষ চিরে দেখিয়ে দিল। কত সুন্দর দেখো। একদিনকে মা সীতা সিঁদুর পড়ছে, হনুমান গিয়ে বলছে মা তুমি কি পড়ছো? বলে কেন সিঁদুর পড়ছি। বলে মা সিঁদুর কেন পড়ে? বলে সিঁদুর পরে স্বামীর মঙ্গলের জন্য। এদিকে সবাই এদিকে ধ্যান দেন, যারা আসছে ঠিক বসে পড়বে, এদিকে ধ্যান দেন, সময়টা চলে যাচ্ছে। আবার বলছি হরি বল। বললে মা সিঁদুর কেন পরে? বলে স্বামীর মঙ্গলের জন্য পরে। তা তুমি কেন সিঁদুর পড়ছো? বলে এই জন্য তোকে বলো হলো, আমি আমার স্বামী আমার রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পড়ছি। বলে ও তাই নাকি? সিঁদুর পড়লে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়? আমি তো জানতাম না। এ হনু জানে না, আমি তো জানতাম না। ঠিক আছে এই বলে মা সিঁদুর পরে চলে গেছে। হনুমান কি করেছে? সকালবেলা সকাল সকাল স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের ঘরে 3 কোটো সিঁদুর ছিল, একেবারে মাথা থেকে পা পর্যন্ত মেখেছে। মেখে মন্দিরে বসে রাম নাম জপ করছে, রাম 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 রাম। রামচন্দ্র মনে মনে করছে বেটা হনু কেন এখনো আসছে না? সকালটা হলেই আমার হনুমান এসে পড়ে। আজকের কি ব্যাপার? কোথায় গেল সীতা? একবার গিয়ে খোঁজ নাও তো দেখি আমার হনু কোথায়। খুঁজতে 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 দেখলো মন্দিরে গিয়ে কে একজন যেন বসে আছে, চিনতে পারছেন? এই তুই কে? তুই হনু? ও এ হনু, চিনতে পারছো? এই অবস্থা কেন তোর? এই অবস্থা কেন? বলে মা কেন আমি সিঁদুর মেখেছি। সিঁদুর মেখেছিস কেন? সিঁদুর মাখবো না? আমি তোমার ঘরে কালকে গেলাম, বললাম মা তুমি সিঁদুর পড়ছো কেন? তুমি বললে রামচন্দ্রের মঙ্গলের জন্য। আমি কি করবো বলো? তুমি বললে সিঁদুর পড়ছে রামচন্দ্রের মঙ্গলের জন্য। আমি ওই জন্যে কি করেছি জানো? আমি ওই জন্যে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য তুমি যদি এইটুকু সিঁদুর পরে অত মঙ্গল হয়, আর আমি ওই জন্য সারা শরীরে সিঁদুর মেখে নিয়েছি। বলো আমার রামচন্দ্রে কত মঙ্গল হবে, আমার রামচন্দ্রে কত মঙ্গল হবে। আমার প্রভু ছাড়া আমার কেহ নাই। বলো আমার রামচন্দ্রে কত মঙ্গল হবে। আমার প্রভু ছাড়া কেহ নাই গো, রামচন্দ্রে কত মঙ্গল হবে। বলে মা গো কালকে যখন তোমার কাছে গেলাম তুমি বললে সিঁদুর পড়লে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। তুমি এইটুকু
এইটুকু সিঁদুর পরে যদি তোমার অত মঙ্গল, আমার প্রভুর মঙ্গল হয়, তাই তো আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে রাম নাম জপ করছি, না জানি আমার প্রভুর কত মঙ্গল হবে। যেই না এই কথা বলেছি, মা সীতার গলায় একটা মুক্তোর মালা ছিল। মালাটা নিয়ে হনুমানের কথা সন্তুষ্ট হয়ে, যেহেতু রামচন্দ্রের সেবার জন্য পড়েছে, হনুমানকে একটা মালা পরিয়ে দিয়েছে, মুক্তোর মালা। মালাটা খুলে হনুমান নিয়ে ছিঁড়ে ছিঁড়ে শুকে শুকে দেখেছে, শুকে শুকে দেখে হচ্ছে না। এইবারে একটা একটা করে মুক্তো নিয়ে কামড়ে কামড়ে দেখেছে, কামড়ে কামড়ে দেখছে আর মুক্তোগুলো ফেলে দিচ্ছে, দেখছে ফেলে দিচ্ছে। সীতা মা বলছে, হনু হনু কি ব্যাপার, তুই মুক্তোগুলো এরকম করে নষ্ট করছিস কেন? বলে, কেন আমি নষ্ট করলাম জানো? ওই একটা মুক্তো নিয়ে আমি শুকে দেখলাম, দেখলাম রামচন্দ্রের কোনো গন্ধ নেই। আর একটা মুক্তো নিয়ে আমি কামড়ে দেখলাম রামচন্দ্রের কোনো স্বাদ নেই। যে মালাতে আমার রামচন্দ্র থাকে না, যে মালা পড়লে আমার রামচন্দ্র দেখা দেয় না, তবে বলো বলো জানো মা, আমার তেমন মালা চাহি না গো, আমার তেমন মালা চাহি না, যে মালা পড়লে জ্বালা বাড়া, আমার তেমন মালা চাহি না গো। এই বলে হনুমান মালাটাকে নিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছে। মালা ফুলগুলো শুনে শুনে দেখলাম আমার রামচন্দ্রের মনে, গালে জিহ্বায় দিয়ে দেখলাম রামচন্দ্রের কোনো স্বাদ নেই, ও মালায় আমার কি হবে? যেই না টান মেরে ছিঁড়ে দিয়েছে, সীতা মা রেগে গিয়েছে, এই জন্য তোকে বলে যাও হনুমান। ওই জন্য তোকে বলে হনুমান, ওই যে হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। তোর কথা শুনে খুশি হয়ে আমি মুক্তোর মালাটা দিলাম, এত সুন্দর দামি মুক্তোর মালা তুই ছিঁড়ে ফেলে দিলি। তাহলে ফেলবো না, কি করবো? ওই মালার মধ্যে তোমার রামচন্দ্রের কোনো অস্তিত্ব নেই। রামচন্দ্রের অস্তিত্ব নেই, তা তোমার রামচন্দ্র কোথায় আছে? কেন আমার রামচন্দ্র আমার পক্ষ মাঝে আছে? বলে, দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো, আমার প্রভু রামচন্দ্র যদি আমায় কৃপা করে আমি দেখাতে পারবো। এই বলে জয় সিয়ারাম বলে এই নখ দিয়ে, ধারালো নখ দিয়ে বক্ষটাকে তীর্ণ করে কি দেখালো? দেখে রামে সীতা যুগলে বসে আছে, দেখে রামে সীতা যুগলে বসে আছে, রামে সীতা যুগলে বসে আছে, আলোটনে রামে সীতা যুগলে বসে আছে। যেই না বক্ষ চিরে রাম সীতার যুগল মধ্যে দেখালো, সবাই ধন্য করলো হনুমান, ধন্য তুমি হনুমান, ধন্য তুমি রাম ভক্ত হনুমান। তাহলে এই হলো দাস্য রসের সেবা। এই হনুমান দাস্য রসের সেবা করেছিল, প্রভু রামচন্দ্রকে প্রভু জ্ঞান করেছিল আর নিজে দাস হয়ে সেবা করেছিল। তাহলে দুটো রসের কথা জানলাম, কি কি রস? ওই কে কে শুনছো দেখি, কি কি রস জানলাম? হ্যাঁ দেখি কে কে শুনেছো? শান্ত রস আর দাস্য রস, দুটো জানলাম তো। এরপরে কি? সখ্য রস, মানে ভগবান হলে আমার বন্ধু। এই সুদামা আর কৃষ্ণ দুজন বন্ধু বন্ধু, এরা হলো, সুদামা হলো সখ্য রসের ভক্ত। ভগবানের 12টা প্রধান শাখা, 12টা উপপ্রধান শাখা ছিল, সখ্য রসের শাখা। তাহলে শান্ত দাস্য সখ্য হলো বাৎসল্য রসের। কে সেবা করেছিল বাৎসল্য রসে? মা যশোদা। বাৎসল্য রসে সবাই আমরা গোপাল নিয়ে একেবারে ঘৃণা মা হয়েছি। মা গোপাল নিয়ে ট্রেন সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি ভালোবাসে গোপালকে। মা যশোদার মতো সেবা করতে পেরেছে। দামোদর মাসে দামোদর দামযুক্ত উদর ভগবান যশোদা মার কাছে দড়িতে বাঁধা পড়ল। কিসের দড়ি? ওই নবলক্ষ ধেনু দড়ি।
যতবার মা বাঁধতে যাচ্ছে 2 আঙ্গুল করে কম করছে। 2 আঙ্গুল কেন কম করছে? 3 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল কম করতে। 2 আঙ্গুল কি? এক হলো ভক্তের ভক্তি, আর এক হলো ভগবানের করুণা। ভালোবাসি 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 মুখে বললে হবে না, যশোদা মার মতো ভালোবেসে দেখো। কতটা তার ভালোবাসা ছিল, কতটা তার প্রেম ছিল, কতটা তার ভক্তি ছিল, অনুরাগ ছিল বলে ভগবান তার কাছে এসে বাধা দিয়েছে। মা যশোদা অহংকার করে বলে, এই গোপাল, তোকে আমি বাঁধবো, দাঁড়া যাচ্ছি। এই বলে বাঁধতে গেছে, নবলক্ষ ধেনু দড়ি কম পড়ে যাচ্ছে। মা যশোদা অহংকার হলো, তোকে বাঁধবো বলেছে। এইটা ভগবানের সহ্য হলো না। তুমি আমায় বলবে, আমি যদি না কৃপা করে ধরা দিই, তুমি আমায় বাঁধবে? নিজের মায়ের অহংকার চূর্ণ করে দিল। নবলক্ষ ধেনুর দড়ি নিয়ে এসে যখন 2 আঙ্গুল করে কম পড়ে যাচ্ছে, তখন মা যশোদা গোপালের কাছে কাঁদতে বসেছে। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। এতক্ষণ অহংকার করেছিল, তাই ভগবান ধরা দেয়নি। এইবারে যে মা যশোদা গোপালের কাছে গিয়ে কাঁদতে বসেছে, গোপাল তুই আমার কাছে ধরা দে, গোপাল তুই আমার কাছে ধরা দে, আমি যে তোকে বড় আশা করে বাঁধবো বলেছি, আমি তোকে বাঁধবো একবার। ভগবান অমনি সঙ্গে সঙ্গে মা যশোদার হাতে বাঁধা পড়ে পড়ল। 2 আঙ্গুল দড়িটা হলো ভক্তের ভক্তি, ভগবানের করুণা। কৃপা করো, কৃপা করো, কৃপা করো বললে হবে না, করে পাওয়া তার নাম কৃপা। আগে করো ভগবানের জন্য, তবে তো পাবে। তাহলে এই হলো বাৎসল্য রসের সেবা। আর মধুর রসের সেবা কে করেছিল? আপনি আমি সবাই জানি, কে গো? মধুর রসের সেবা কে করেছিল? যারা মনে করে আমার ভগবান প্রিয়তম, আমি প্রিয়তমা, বা ভগবান প্রিয়তমা, আমি প্রিয়তম। মধুর রসের সেবা করেছিল আমার রাধা রানী, মীরাবাই, এরা মধুর রসের সেবা করেছিল। সর্বাত্ম দিয়ে ভগবানকে সেবা করেছিল। এ সেবা অনেক উচ্চ মার্গের, এখানে পৌঁছানো অনেক সমস্যা, এতটা সহজ জিনিস নয়। তাহলে 5টা রসের মধ্যে একটা রসের সেবা করলেই হবে। আজকের যে রসের সেবার কথা আমরা শুনতে বসেছি, সেটা হলো সখ্য রসের সেবা। ভগবানের সখা সুদামা। এই সুদামা ভগবানকে কতটা ভালোবেসেছিল, কতটা কষ্ট পেয়েছিল বলে ভগবানকে পেয়েছিল, এটা আমরা জানবো। তারা আগে জানতো ভগবান আজকে কোথায় আছে? মা যশোদার কাছে। আহা বসে আমার কোলে, ননি খেতে খেতে বলে, বসে আমার ননি খেতে খেতে বলে, বসে আমার মায়ের বসে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও না মা। সকালবেলা কি জন্য তুই সাজিয়ে রে? সকালবেলা আমি তোকে ননি টনি খাইয়ে দিই, আমি গৃহের সেবা করতে যাবো, কাজ করবো, গৃহকর্ম করবো, তোকে সাজাবো কেন? বলে কেন সাজাবে জানো না? কেন সাজাবে জানো? মা গো আমি চড়াবো চুরি, চড়াবো চুরি, আমার পরিয়ে দাও দেহ ধরা,
তোর কি শুধু একার মা আছে, আমাদের কি মা নেই ভাই? এই কানাই, তোর একার শুধু মা আছে, আমাদের মা নেই? বলে আরে বাবা, আমি তো কখন থেকে মাকে বলছি আমায় ধরা পড়িয়ে দাও, ধরা পড়িয়ে দাও, চূড়া মেরে দাও, ধরা পড়িয়ে দাও, কিছুতেই দিচ্ছে না। জানিস শ্রীদাম, জানিস সুদাম, কেন যেতে পারছি না? আমি ধরায় ধরা পড়ে আছি রে, তাই আমি কেমন করে যাব বলে ভাই, ধরায় ধরা পড়ে আছি। আমি কেমন করে যাব রে ভাই, ধরায় ধরা পড়ে আছি। বলে কেমন করে যাব? আমি তো ধরা পড়ে বসে আছি। ধরা মানে কি? ওই যে গোষ্ঠে যাওয়ার সময় এই যে এখানে বাঁধা হয় না, ওটা হলো ধরা। ধরা বলতে এখানে দুটো অক্ষরিক অর্থ বলা হচ্ছে। ধরা মানে এই যে ধরা পড়ে বসে আছি, আবার ধরা মানে আমি বাঁধা পড়ে বসে আছি। একটা ধরা মানে এই যে ধরা চূড়া পড়েছি, মাথায় চূড়া পড়েছি, ধরা পড়েছি। আর একটা ধরা মানে মা যশোদার কাছে বাঁধা পড়ে বসে আছি। কেন জানিস? আমার এই মা যশোদা তো যেমন তেমন মা নয়। আমার এই যশোদা মা কেমন মা জানিস? এই মা হলো সেই ধরা মা, সেই ধরা মা। কোন ধরা মা? আমার ধরা মা জানো তো? ধরা সতীর গল্প শুনেছো তো? কে কে জানো দেখি, হাত তোলো দেখি। সেই ধরা দ্রোণ যে অতিথি সেবা করবে বলে নিজের স্তনে কেটে বন্ধক দিয়ে অতিথি সেবা করেছিল। এই অতিথি সেবা করে মানে লাগে নিজের গৃহে এক মুষ্টি চাল নাই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এলো। কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যখন এক মুষ্টি চাল মিলল না, তখন ভগবানের ইশারায় শিব দোকান করে বসে আছে। ধরা আমাকে পরীক্ষা করবার জন্য শিব দোকান করে বসে আছে, চাল ডাল মুদি দোকান করেছে। আর আমার ধরা মা সেই দোকানে গিয়েছে চাল ডাল ভিক্ষা করবার জন্য। কিন্তু মুদি ব্যাপারে বললো আমি তো এমনি এমনি দেবো না, বিনিময়ে কিছু দিতে হবে। বললে আমার কাছে তো কিছু নাই, দেবার মতো তোমার আমার কাছে কিছু নাই, আমায় কৃপা করে এক মুষ্টি চাল ডালে ভিক্ষা দাও। আমি শুনেছি দাঁড়ে অতিথি এলে অতিথি নাকি নারায়ণ হয়, সেই নারায়ণের সেবা করে বড় লাগে তোমার দ্বারে একটু ভিক্ষা করেছি। ধরা মা ওই শিব যখন মুদি দোকানে এসে বসেছে, গিয়ে ভিক্ষা করতে গেল, মুদি দোকানে ভিক্ষা করতে দিল না, ভিক্ষা দিল না। আর ভিক্ষা দিল না বললে ভিক্ষা দিতে পারি, বিনিময়ে একটা কিছু আমায় দিতে হবে। হরি বল, হরি বল, হরি বল। ভিক্ষা দিতে পারি, তার বিনিময়ে কিছু একটা দিতে হবে। তুমি ত্রিশন্ত অঙ্গীকার করো, আমি যা চাইবো তাই দেবে। বলে আমি আগেই বলেছি আমার দেওয়ার মতো কিছু নেই, যদি আমার থাকে দেওয়ার মতো তাহলে আমার এই জীবনটা পর্যন্ত আমি দিতে রাজি আছি, আমার অতিথি নারায়ণকে সেবা করবার জন্য। বললে তোমার জীবন নিয়ে আমার কি হবে? জীবন চাই না, দিতে যদি হয় তোমার একটা স্তন কেটে বন্ধক দাও। ধরা মা বলল আমি তোমায় পুত্র জ্ঞানে ডেকেছিলাম, তোমায় পুত্র বলে যখন ডেকেছি, তখন আমার এই পয়োধর পাওয়ার তোমার অধিকার আছে। দাও আমাকে অস্ত্র দাও, আমার এই পয়োধরের বিনিময়ে যদি আমার অতিথি নারায়ণের সেবা, তাহলে আমি সেই পয়োধর তোমার কাছে বন্ধক রাখবো। তাই তো হারালো অস্ত্র দিয়ে একটা স্তন কেটে মুদি দোকানে বন্ধক দিয়ে বললো এবার আমায় ছাড়লো না। সেই
অতিথি সেবা দিতে নেই। বলে বাবা আমি তো অসুচি নই, তাহলে নদীর বিন্দু কেন মাটিতে পড়লো? বলে কেন পড়লো জানো? আমি তোমাদের মতো অতিথি রূপে নারায়ণকে সেবা করে আমার একটা স্থানে বন্ধ করে রেখেছি। যেই না যন্ত্রণায় ধরা মা ছটফট ছটফট করছে, ওই মা দুর্গা রেগে গিয়েছে শিবের প্রতি। তবে রে তুমি জানো না প্রত্যেকটা নারীর মধ্যে আমি বিরাজমান, আমি প্রত্যেকটা নারীর মধ্যে বিরাজ করি। তুমি ওই ধরা মাকে কষ্ট দিয়েছো, ব্যথা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, আমি সহ্য করব না। মা দুর্গা যখন রেগে গেল, শিব বলল তুমি চিন্তা করো না, ওই যে রুধির বিন্দু মাটিতে পড়েছে, ওই রুধির বিন্দু দিয়ে একটা গাছের জন্ম হবে। কি গাছ? বেল গাছের। আর এই বিল্ল পত্র না হলে আমার পূজা হবে না। আর ওই পয়োধরে হলো সেই বিল্ল গাছের ফল। যদি কোনো ভক্ত কোনো দামি দামি ফল আমায় দিতে হবে না, ওই একটা সামান্য বিল্ল পত্র আর বিল্ল ফল দিয়ে আমার চরণ মস্তকে যদি অর্পণ করতে পারি, আমি তখনই তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। যেই না ধরা মা অতিথি রূপী নারায়ণের কাছে গল্প করল, অতিথি রূপী নারায়ণ বলল মা গো, এ জগতে আমি অনেক অনেক ভক্ত দেখলাম, যাদের 3 তলা বিল্ডিং আছে, তাদের কাছে গিয়ে 10 টাকা দিয়ে চান, 10 টাকা বার করতে গেলে 7 বার ভাববে। পকেট হাতরে 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 একটা ছেঁড়া নোট বার করে তোমাকে দেবে। আর যার এই জীবনে কিছু নাই, যারা ভগবানকে দেওয়ার মতো কিছু নাই, সে ভগবানের কাছে বসে কাঁদে, হে ভগবান তোমাকে সেবা দেওয়ার মতো আর আমার কিছু নাই, তাই তো আমার দেহ মন প্রাণে জীবন যৌবন তোমার চরণে সেবা নিবেদন করলাম। এই দেহ মন প্রাণে জীবন যৌবন নিয়ে তার বিনিময়ে আমায় এই ভক্তি দাও, এই প্রেম দাও। ধরা মা বলল হে অতিথি রূপী নারায়ণ, আমার চিনতে আর ভুল হয় নাই, তুমি কোনো সাধারণ অতিথি নও। এইবার আমাকে যুগল রূপে দর্শন দাও। যেই না যুগল রূপে দর্শন দিল, ধরা মাকে বলল বলো মা তুমি কি চাও? বলে আমি অন্য কিছু চাই না, এ জন্মে আমি একটা স্তন দিয়ে তোমার সেবা দিলাম, এবার আমাকে আশীর্বাদ দাও যেন যুগল স্তনে বাঁধতে পারি। এ জন্মে একটা স্তনে দিয়ে সেবা করলাম, যেন যুগল স্তনে বাঁধতে পারি। একটা কম্বি সেবা করলাম, যুগল বাঁধিতে পারি। যেই না এই কথা বললো, ভগবান বলল তাই হবে তথাস্তু। আর কি চাও? বলে আর একটা বর দে, এ জন্মে আমি ভিখারি হয়েছি, পরের জন্মে আমি আর ভিখারি হব না, আমি রাজরানী হব। আর রাজরানী হয়ে যত যত ভক্ত আমার কাছে আসবে, যা চাইবে যেন আমি তাই দিতে পারি। এ জন্মে একটু সেবা দেওয়ার জন্য কত না আকুতি মিনতি তোর কাছে করি, আমি দিতে পারি না, কিছু নেই, আমাকে এই আশীর্বাদ কর, এর পরের জন্মে যেন আমি রাজরানী হই। আর এ জন্মে একটা স্তন বন্ধক দিয়ে তোকে সেবা করেছি, এইবার আমাকে আশীর্বাদ কর, পরের জন্মে যেন যুগল স্তন দিয়ে তোকে সেবা করতে পারি। তাই তো সেই ধরা মা হয়েছে আমার যশোদা মা। সেই জন্য তো আমার ভগবান শ্রীরাম শ্রীরাম দাম বসুদামকে বললো আমি ধরায় ধরা পড়ে গেছি। এ যেমন তেমন মামা, এ হলো ধরা মা। আর এই ধরা মার কাছে আমি ধরা পড়েছি, মানে বাধা পড়েছি।